আসসালামু আলাইকুম। আমাদের কুট্টুসের বাবুরা কিন্তু এখনো চোখ ফুটে নাই। আজকে মাত্র 4-5 দিন হয়েছে। এই যে সুন্দর করে দেখাই দিচ্ছি বাবুরা কি কি কালার হয়েছে আমাদের। এটা হচ্ছে লালসা টাইপের কুট্টুসের মাথার কালারটা যাকে বলে। এই যে হচ্ছে সাদা একদম কুট্টুসের বরের মতো, বরের কালার। এই রে, এত তো পরিমাণ পিলি হয়েছে ওদের গায়ে, এই মুহূর্তে কোনো কিছুই করতে পারবো না মনে হচ্ছে। প্রচণ্ড পরিমাণ হচ্ছে, পিলি হচ্ছে। কাছে নিয়ে দেখলাম, মাশাআল্লাহ আমার তিনটা নাতি নাতনিরা আমার সারাক্ষণ শুধু মাকে খুঁজে, মাকে খুঁজে, মাকে না পেলেই ঘুম ভেঙে যায়, চিল্লাপাল্লা করে। প্রচণ্ড পরিমাণ ওদের গায়ে যে উকুন হয়েছে, উঠে না, ধরতেই পারি না কোনোভাবে, মাত্র দৌড়াদৌড়ি করে। কিছু হয় না, 12 দিন পরে ফোটে, কিছুই হয় না, সময় মতোই হয়। যাই হোক, কুট্টুস জানি কোথায় গেছে, অনেক দিন পর আজকে বের হয়েছে বাসা থেকে। বাবু হবার পরে ওর মানে বাবু দেওয়ার পর থেকে ও এত এত টাইম বাইরে থাকে না, হয়তো অন্য কোথাও জায়গা খুঁজতেছে। ওই বাঘও এরকম করছে, কোথাও যায় না, 7-8 দিন পরে কোথায় যেন চলে গেছিলো। তারপরে জায়গা খুঁজে তারপরে নিয়ে গেছে বাচ্চাদের। আমি কালকে এদের কাপড়গুলো ধুয়ে দেবো, তারপরে দেখবো ও যায় কিনা। এইগুলোর জন্য কি কোনো করণীয় আছে যে বাচ্চাদেরকে এখন কোনো ধরনের ইয়া করা যাবে কিনা, কোনো ড্রপ বা কিছু দেওয়া যাবে কিনা এই এই উকুনগুলোর জন্য? ওদের মায়ের গায়ে ছিল হয়তো, বা ওর মায়েদের তো বোঝা যায় না বেশি লোমের জন্য, কিন্তু ওদের তো ছোট লোম, কম বলে একদম এত পরিমাণ চেনা যায়। এই কেমনে ঘুমাইতেছে আয় রে আয়, চুতে পড়ে গেছে, ফুসফুস করতেছে, এটা ফুসফুস করে, ফুস ফুস ফুস। আল্লাহ, মাশাল্লাহ। যাই হোক, ওরা সুস্থ আছে, এটাই অনেক কিছু। আর বাঘু তো বাচ্চাদের নিয়ে এখন পর্যন্ত বাসায় ফেরে নাই। আজকে অনেক দিন হয়ে গেছে, এখনো বাচ্চাদের নিয়ে বাসায় ফিরতেছে না। হয়তো বা হাঁটা শুরু করবে, তারপর নিয়ে আসবে। এখন পর্যন্ত মনে হয় পুরোপুরি হাঁটতে পারে না। এই যে কুকুরগুলো ধরতেই পারি না, এটার লোমগুলো অনেক বড় বড়, ধরতেই পারি না, ধরার আগেই মানে পালাই যায়, লোমের ভিতর ঢুকে যায়। এই যে কি করে দেখো, একটার উপরে একটা কিভাবে খামচে খামচে। সাদাটা বেশি চালাক, এটা হচ্ছে সবচেয়ে বেশি চালাক হচ্ছে এটা। আর সবচেয়ে বড় হয়েছে ও।